আজকের রেসিপি চিকেন পোস্ত। আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো চিকেন পোস্ত। উপকরণও কম, সময়ও কম, আর বানানোটাও খুব সোজা। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর পোস্ত তো বাঙালির প্রিয়, তার সাথে চিকেনও প্রিয়, আর একসাথে চিকেন পোস্ত হলে তো আরও প্রিয় হবে। আমি এর জন্য চিকেনটাকে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি চিকেন পোস্ত চাপানোর জন্য কড়াইটা চাপিয়ে দিচ্ছি, গ্যাস জ্বেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। আমি সরষের তেলে রান্নাটা করব। আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব 2-4 মিনিট সময় ধরে। আমার পেঁয়াজটা 2-4 মিনিট সময় ধরে আমি লাল লাল করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু আদা আর রসুন বাটা। রসুন আদাটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু টমেটো, আদা রসুন সব আমি ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিলে টমেটোটা নরম হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেল, টমেটোটাও নরম হয়ে গেছে, আদা পেঁয়াজের গন্ধটাও চলে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়ামে করে আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, সিদ্ধ হওয়ার মতো। ঢাকা দিয়ে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। মাংসটা সিদ্ধ হতে হতে আমি এদিকে মশলাটা রেডি করে নেবো। পোস্ত কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদামগুলো দিলে গ্রেভিটা মোটা হবে আর স্বাদটাও বেশ ভালো লাগে। আমি এদিকে বেটে নেবো। মাংসটা আমি ঢাকা খুলে দেখে নিলাম, মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই মাংসর হাড় থেকে মাংসটা ছেড়ে দিয়েছে আর জলটাও কমে গেছে মাংসর। আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্ত আর কাজু বাদাম দিয়ে একটু ফুটিয়ে নেব 2-1 মিনিট। বেশি ফুটালে পোস্ত কেটে যায়, বেশি ফুটালে হবে না, একটু ফুটাতে হবে। 2-1 মিনিট আমার ফুটে গেল। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু কাঁচা তেল, সরষের তেল। তো চিকেন পোস্ত বানানো কতটা সোজা, কতটা সময় কম লাগে, উপকরণ কম লাগে। আপনারা এইভাবে বাড়িতে হাতে সময় কম থাকলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন চিকেন পোস্ত রেসিপি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।